হরে কৃষ্ণ বন্ধুরা। চলো আজকের একটা নীলা কথা শোনাই, গোপসোনার। সবাই ভালো থাকবেন। সকালবেলা সারাদিনটা সবাই শুভ হোক। আমি একটু ডাক্তারখানায় যাব, জানো তো। তা মনটা খারাপ লাগছে। কালকে পরশু দিনকে হঠাৎ মাত্র ডাক্তারকে দেখিয়েছি, বলছে নাকি বুকে একটা কি হয়েছে, তার জন্য একটু মনটা খারাপ লাগছে, কিন্তু পুরো ভেঙে পড়িনি। যাক, গোবিন্দ যা করে মঙ্গলের জন্যই করে। হয়তো আমার এটা হওয়ার ছিল, তাই হয়েছে। তা শুরু করছি। হ্যাঁ, একটু শুনবেন, একটু বড় গল্পটা। একদিন মন্দিরে গেছি। তা তখন প্রথম প্রথম যেতাম মন্দিরে। আর প্রভু বৃন্দাবনে সবাইকে নিয়ে বৃন্দাবনে যাচ্ছে, সব মাতাজিকে নিয়ে। আর আমার কাছে তো সত্যি কথা বলতে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আমি যেতে পারিনি। আমার খুব আফসোস হচ্ছিল। তা বাড়িতে এসে আমি খুব কান্না করছিলাম যে আমি যদি পয়সা দিতে পারতাম তা যেতে পারতাম। তা একটা কথা কি জানো তো বন্ধুরা, প্রভু হয়তো নিয়ে যেতে পারতেন, কিন্তু সম্ভব না সব কিছু। জানো তো আজকাল, জানো তো গাড়ি ভাড়া কত দাম হয়ে গেছে সব জায়গায় যেতে গেলে। তা সবাইয়ের দয়ায় তো, সবাইয়ের আশীর্বাদেই তো মন্দিরটা চলে। প্রভু কী করে নিয়ে যাবে বলো, প্রভুর দ্বারাই তো সম্ভব না। তো নিয়ে গেছিলো অযোধ্যায়, তারপরে আমাকে এমনি নিয়ে গেছিলো। তখন পয়সা নেয়নি, তো সব জায়গায় নিয়ে যাওয়া তো সম্ভব নয়, নিজেদের একটু বুঝতে হয়। তো গল্পটা বলছি। তো এসে আমি বাড়িতে খুব কান্না করছিলাম। আর আমার গোপুসোনাকে বলছিলাম কি যে সোনা, যেতে পারলাম না বৃন্দাবন, কেমন দেখতে কে জানে, যে কত নীলাস্থল, তো কি মানে আমি দেখলে মানে ধন্য হয়ে যেতাম বলে ওর কাছে অনেক কাকুতি মিনতি করছি। হ্যাঁ, আর করে আর ঘুমিয়ে পড়েছি। এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এবার রাত্রিবেলা দেখছি কি ও সেজে গুজে আমার হাতটা ধরে, জানি না বৃন্দাবন কেমন দেখতে, কোনো দিন দেখিনি, তখন আমার কাছে ফোনও ছিল না। তো আমার হাতটা ধরে ধরে নিয়ে গেল এক জায়গায়, এমন জায়গায় নিয়ে গেল যে সেখানে একটা পুকুর আছে, আর ইট দিয়ে মানে অনেক দিনের পুরনো ইট ঘাট ঘাট মতো সাজানো। তো ধরে ধরে নিয়ে গেছে, দিয়ে দেখি না সেই পুকুরে একটা নৌকো ভাসছে, খুব সাজিয়েছে পুরো। ঝুলনের সময় তো খুব সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়ে, আর কে যেন ভাসিয়ে দিয়েছে পুকুরে। আর ও গোপুসোনা দেখে বলছে কি, ও মা আমি ওইটা চড়বো, আমি ওইটা চড়বো, আমাকে বলছে। তা আমি বলছি বাবা না না না, ঘাটটা খুব গড়ানো মতো, ঘাটের থেকে নামিনি, তার বাইরে থেকে আমি নেমেছি। নেমে বলছি না বাবা, তুমি পড়ে যাবে, পা পিছলে, বাবা বাবা তুমি নেমো না, আর তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে বসো, আমি নৌকোটা হাত দিয়ে টেনে নিয়ে আসছি। বলে নৌকোটা এরকম হাত বাড়িয়ে টেনে টেনে নিয়ে এসে, আর ওই ধারে ওরকে একটু তুলে দিয়ে, আর একটুখানি এরকম আস্তে আস্তে করে আমি জল দিয়ে এরকম করছি, আর একটু একটু দোল খাচ্ছে। আমি বলছি এসেছো বাবা, তুমি চলে এসো, বাবা পড়ে যাবে, তুমি বলে আমার যেন এত ভয় লাগছে, যেন ওই পড়ে যাবে, ওই পড়ে যাবে, পুকুরে পড়ে যাবে। আর ও শুধু বলছে কি, ওমা আমি পড়বো না মা, ওমা আমি পড়বো না, আর একটু চড়ি, আর একটু আমি না বাবা দেরি হয়ে গেছে, চলো ঘরে চলে যেতে হবে, বলে ওকে নিয়ে চলে এসছি। হ্যাঁ, আর যেই ঘুমটা ভেঙে গেছে, মানে চলে এসেছি বাড়িতে, আর ঘুমটা ভেঙে গেছে, কি বলবো বন্ধুরা, সে একদম পুরো, যতবার ও আমার সামনে এসেছে ততবার পুরো শরীরটা পুরো অজ্ঞানের মতন হয়ে যায়, পুরো অবাস হয়ে যায়। আর চোখটা খুলে আছি, কিন্তু কোনো কিছু সার নেই, শুধু ওর দিকে, ও তো মাথায় কাছে থাকে, ওর দিকে শুধু তাকিয়ে আছি, আমি তাকিয়ে আছি। তাকিয়ে থেকে থেকে মনে মনে ভাবছি যে সোনা, আমি যাব বলেছি যে তুমি কি ওইখানেই নিয়ে গেছিলে আমাকে, আদৌ আমি জানি না, দেখিনি। তা তোমরা যদি জেনে থাকো বলবে বন্ধুরা। হরে কৃষ্ণ, কেমন দেখতে তো বৃন্দাবন, আমি তো জানি না। তা তোমরা যদি দেখে থাকো এরকম পুরনো ঘাট, পুরনো পুকুর, তো একটু হরে কৃষ্ণ বলে দিও। হরে কৃষ্ণ।